राम राम हरे 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 श्याम हरे श्याम राधे श्याम राधे श्याम हरे श्याम राधे श्याम वृंदावन धाम वृंदावन धाम वृंदावन धाम वृंदावन धाम वृंदावन धाम সবাই সুন্দর করে কীর্তন করতে হবে না আমরা এখন থেকে ভজন গাইব পঞ্চদত্তর উপরে ভগবান আছে ওনাদের তো সবাই গাওয়ার চেষ্টা করবে মোবাইলে পাওয়া যাবে যদি দেখে দেখে গাইতে পারবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে কে চান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে আমার না আমরা কি বাইক লাগে না কি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো দয়া করো
কৃপা বলে পাই চৈতন্য प्रभु तेरे दया Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare সকলে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Kr
हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे हरे राम हरे हरे पंचतत्व 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 गौरांग गौरांग जय गौरनिताय जय गौरनिताय 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर प्रेमानंदे प्रेमानंदे पंचतत्व जय भगवान की हरि नाम संकीर्तन की जय गौर प्रेमानंदे गौर प्रेमानंदे हरे कृष्ण हरे कृष्ण এখন আমরা ভগবত গীতা থেকে কিছু বলবো ओम नमो भगवते वासुदेवाय 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 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति कि नष्टके गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरा मोखं करोति वाचलं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव जय ग्रंथ श्रीमद् भागवतम श्रीमद् भगवद गीता जतादि की श्रील प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरे कृष्ण हरे कृष्ण तो আজকে আমাদের প্রভুজি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এখন কেউ কথা বলবেন হ্যাঁ ঠিক আছে অল্প সময়ের জন্য 10-15 মিনিট আমরা শান্ত হয়ে সবাই বলবো ভগবানের বিষয়ে তো ভগবদ গীতা ম্যানুয়াল তো যেরকম একটা মোবাইল টিভি কার যখন কেউ চালাতে গেলে কি থাকে ম্যানুয়াল থাকে না নাই তো আমাদের জীবনকে পরিচালনা করার জন্য বা জীবনকে আমরা কিভাবে চালাবো তার জন্য ভগবান সৃষ্টির কারণ হয়ে আমাদের জন্য একটা ম্যানুয়াল দিয়ে গেছে সেটা কি মানে বেদ রূপে প্রথমে দিয়েছেন আর বেদের সার হচ্ছে কি শ্রীমদ্ ভগবদ গীতা তো যখন আমরা টিভি মোবাইল বা কার যেগুলো আমরা ব্যবহার করি তো যদি আমরা ম্যানুয়াল না দেখে যদি চালাই তাহলে এটা বেশি দিন কি করবে না লাস্টিং করবে না কারণ উল্টা পাল্টা টিপাটিপি করলে কি হয়ে যাবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর তারপরে হয়তো আমরা বলবো দেখো এই যে কোম্পানির মানে ভালো নামে ভালো কিন্তু কাম ভালো না তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল তখন আমরা কোম্পানিকে কি করবো দোষ দেব কিন্তু অ্যাকচুয়ালি ভুলটা কার আমাদের কারণ আমরা ম্যানুয়ালটা যে কোম্পানি একটা ম্যানুয়াল দেয় যেরকম আপনি ওষুধ কিনতে গেলে দেখবেন ওষুধের প্যাকেটের ভিতরে কি থাকে একটা প্রেসক্রিপশন থাকে যে কিভাবে ওষুধটা সেবন করতে হবে তো তদ্রূপ আমাদের জীবনটাকেও আমরা পরিচালনা করার জন্য ভগবান আমাদেরকে ম্যানুয়াল দিয়েছে যেরকম ওষুধ যদি আমরা প্রেসক্রিপশন না দেখে খাই নিজের মন মতো খাই তাহলে রোগ যেরকম সারবে না আরো ওটা 3 নাম্বার কোন একটা রোগ হয়ে যাবে হ্যাঁ তারপরে যদি জীবনে পাপ হবে আর কি কর্ম করলে আমরা তো এবং কি ধরনের ব্যক্তিদের সঙ্গে আমাদের সঙ্গ করা উচিত বা কি ধরনের ব্যক্তিদের সঙ্গে সঙ্গ করা উচিত নয় এই ধরনের ভালো মন্দ সব বিষয় সম্বন্ধে কারণ এই জগতে ভালো জিনিস আছে
খারাপ জিনিসও, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তো ভগবান দুটা বিভাগ রেখেছে মানুষের মধ্যে, ভালো মানুষ খারাপ মানুষ, যেরকম দিন এবং রাত। এটা ভগবান বিচার করার জন্য যে আমি কোন সঙ্গটা আমার জন্য দরকারি আর কোন সঙ্গটা আমি করছি, বিচার করা ভগবান আমাদেরকে দিয়েছে। তো আমি যদি ভালো কর্ম করি তাহলে আমাদের ভালো ফল প্রাপ্ত হবে, আর যদি আমি খারাপ কর্ম করি তাহলে আমাকে খারাপ ফল প্রাপ্ত হবে। এই সমস্ত কিছু বিষয় সম্বন্ধে কোথায় লেখা আছে? ভগবত গীতাতে লেখা আছে। তো কেউ যদি এই ভগবত গীতা না পড়ে তো তিনি ভালো মন্দ কিছু বুঝতে পারবেন না। যে কোনো মানুষের সঙ্গেই রাম বললে তার সঙ্গে ঝাম, আর চলে গেল ভাই, ওই ব্যক্তিটা কতটুকু ভালো কতটুকু কি আছে আমি জানলাম না। বা কোন একটা আমি কর্ম করছি, তো সেই কর্মটার পিছনে সেখান থেকে আমাদের কি ভালো ফল মিলবে না খারাপ হবে আমি তো জানি না, আমি করে যাই। তো ওই জন্য সেই সমস্ত প্রত্যেক বিষয় সম্বন্ধে ভালো করে যথাযথ ভাবে জানার জন্য এই ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ, মানে ভগবান যেরকম বলছেন সেটা। তো ভগবদ গীতা কয়টা অধ্যায় আছে? কয়টা অধ্যায়? 18টা অধ্যায়। কয়টা অধ্যায়? এগুলো মনে রাখবে, বিশেষ করে স্টুডেন্টদের কথা সবাইকে জানা দরকার, আমরা সবাই স্টুডেন্ট ভগবানের কাছে না। তো ভগবদ গীতা টোটাল 18টা অধ্যায় আছে। আর কয়টা শ্লোক আছে? 700 শ্লোক। কয়টা? 700 শ্লোক। 18টা অধ্যায়, 700 শ্লোক আছে। আর এই ভগবদ গীতা কার মাধ্যমে আলোচনা হচ্ছে? কার কার মধ্যে? অর্জুন আর ভগবান কৃষ্ণের মধ্যে আলোচনা। অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান উত্তর দিচ্ছেন। আমরা এই জগতে সবাই প্রশ্ন করি কিনা? যেরকম আমরা সকালবেলা উঠে মাকে বলছি, মা কি খাবো, গরম জলে স্নান করবো না ঠান্ডা জলে স্নান করবো, স্কুলে যাবো না নাই, সবার মনে সকাল থেকে উঠে প্রশ্ন। একজন স্ত্রী তার পতিকে প্রশ্ন করছেন, পতি তার স্ত্রীকে প্রশ্ন করছেন, বাজারে যখন যাই তখন দোকানদারকে আমরা প্রশ্ন করছি, এটা এত দাম কেন, এটা কত, এতে ভালো না মন্দ সবকিছু। স্কুলে স্টুডেন্টরা টিচারকে কোশ্চেন করতে, আবার টিচার স্টুডেন্টকে কোশ্চেন করতে। তো সব জায়গায় আপনি আদালতে গেলে যারা উকিল আছে, উকিলে কয় দিকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো প্রত্যেকটা জায়গায় কি কোশ্চেন আর আনসার। এই ভগবত গীতার মধ্যে অর্জুন কোশ্চেন করছেন ভগবানকে, কিভাবে এই জড়জগতে থেকেও মানুষ, এটা দুঃখের জগৎ, কিন্তু সেখানে থেকে আমরা কিভাবে নিজেকে সুখী করতে পারি, প্লাস এই জগতে দুঃখ কষ্ট থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায়, বা আমরা ভগবানকে কিভাবে লাভ করতে পারি। তো বিভিন্ন ধরনের বিষয় সম্বন্ধে অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আর সেটাই আমাদের মানব জীবনে ম্যানুয়াল। তো এই ভগবত গীতাতে আমরা কি জানলাম? এই ভগবত গীতা অর্জুন আর কার মধ্যে আলোচনা হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ। কয়টা অধ্যায় আছে? 18টা অধ্যায়। কয়টা শ্লোকা? 700 শ্লোকা। আর এই গীতাকে 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। তো 3 ভাগে ভাগ করলে কয়টা কয়টা অধ্যায় করবে? 6টা অধ্যায়। তো প্রথম অধ্যায়টার নাম কি? কর্ম শতক। শতক মানে 6। প্রথম 6টা অধ্যায়ের নাম কি? কর্ম শতক। আর মাঝখানের 6টা অধ্যায় হচ্ছে ভক্তি শতক। কি? ভক্তি শতক। আর লাস্টের 6টা হচ্ছে জ্ঞান শতক। কর্ম, ভক্তি, জ্ঞান। তো ভগবান প্রথমে কর্মের বিষয় সম্বন্ধে 6টা অধ্যায়ের মধ্যে বিস্তারিত রূপে বলেছেন। আজকাল আমরা অনেকেই বলি কর্মই ধর্ম, কর্ম না করলে কি খাওয়া যাবে? ভগবান কি শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে কি খাওয়া এসে যাবে? এটা মানুষের বলে যে কর্মই ধর্ম, কিন্তু আমরা কতটুকু কি ধরনের কর্ম করছি। তো গীতার 6টা অধ্যায় যদি আমরা প্রথম থেকে 6টা অধ্যায় যদি ভালো করে পড়ি, তাহলে আমরা সেই কর্ম বিষয় সম্বন্ধে ভালো করে আমরা বুঝে যাব যে আসলে কোন ধরনের কর্মটাকে ভগবান ধর্ম বলেছেন। কারণ ভগবত গীতার প্রথম 6টা অধ্যায়ে 3 ধরনের কর্মের কথা আলোচনা করা হয়েছে। আমরা তো শুধু কর্মই ধর্ম বলছি। 3 ধরনের কর্ম কি কি? অকর্ম, বিকর্ম আর কর্ম। কর্ম, অকর্ম, বিকর্ম, এই 3 ধরনের কর্মের কথা বলা হয়েছে। তো কোন কর্মটা এখানে ধর্ম বলে সেটা যদি জানতে হয় আমাদেরকে ভগবত গীতা পড়তে লাগবে। আর ভগবত গীতা পড়লে আমাদের কাছে ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোনটাই কর্ম ধর্ম বলে মানা হয়। তো তার আগে কিন্তু আমরা শুধু কর্মই ধর্ম বললে চলবে না, কারণ সেই সম্বন্ধে যথাযথ জ্ঞান আমার কাছে।
তো তারপরে ভগবান কর্ম সম্বন্ধে ভালো করে বোঝানোর পরে যখন ভগবানের সঙ্গে সেই কর্মটা রিলেট হবে মানে যুক্ত হবে, তখন সেটা কি হয়ে যাবে ধীরে ধীরে ভক্তি। তার জন্য প্রথম মিডিলে 6টা অধ্যায় কি ভক্তি। তো ভক্তিটাও যখন আমরা ভক্তি করছি বা ভক্তি জীবনে আছি, এই ভক্তিটাকে ধারণ করে রাখার জন্য কিসের প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন। তো বলছে জ্ঞান বিনা নাই মন ভক্তিতে অধিকার। যদি জ্ঞান না থাকে তাহলে আবার ভক্তিটাকে ধরে রাখা যাবে না। যদিও করছি আর সেটা অজ্ঞানতা যদি আমি ভক্তি করি তাহলে কি হবে, সেটা হচ্ছে একটা ভাবুকতা। দেখবেন অনেক মানুষ গ্রামে গঞ্জে অনেক জায়গায় অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর কীর্তন হয় না, 48 প্রহর। তো সেই সমস্ত কীর্তনে দেখবেন কীর্তনীয়রা কীর্তন করছে, কেউ খারাপ পাবে না, যেটা একদম রিয়েল ঘটনা, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল নিজের চোখে ছোটবেলা থেকে দেখেছি বা এখনো দেখছি। তো দেখবেন যারা কীর্তন করেন, প্রভুজিরা মাতাজিরা, তো কীর্তন করেন খুব ভালো, ভগবানের বিষয়ে কীর্তন করছে, কিন্তু কীর্তন করতে করতে ওনারা দেখবেন ওনাদের 3টা স্তর থাকে। প্রথমে একটা কীর্তন একটা করে যাবে স্লো ইয়াতে, পরবর্তীতে মিডিলে একটু ভাবুকতা আসবে, হ্যাঁ বিভিন্ন ধরনের টোন বাজাবে, কীর্তন বাজিয়ে একটু কান্নাকাটি করবে। তো সবাই যারা বসে থাকেন ভক্তবৃন্দরা ওনাদেরকে গিয়ে আলিঙ্গন করেন, কান্নাকাটি করেন। আবার পরবর্তীতে পুরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা সুরে ওনারা কীর্তন শোনান। তো এটা খুব ভালো, কীর্তন করা, ভগবানের কীর্তন করা, এটা অনেকের ভাগ্যের বিষয়। কিন্তু আমরা দেখি ওই ব্যক্তিরা আবার কীর্তন থেকে নেমে বা কীর্তন চলাকালীন সময়েও কেউ সাইডে গিয়ে কি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সাদা খাচ্ছে, তাই না? আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, কিন্তু আমরা দেখেছি এরকম গ্রামে গঞ্জে এরকম হয়। বা আমি কিছুদিন আগে নওগাঁতে লাউখা ওখানে এরিয়াতে আমরা কীর্তনে গেছি। আমাদের যে সিএম এর একজন পিএ আছে, উনি আমাদের ইসকনের দীক্ষিত ভক্ত, কয়দিন আগে ওনার দীক্ষা হয়েছে। তো ওনার বাড়ি ওদিকে, তো উনি মানে ওটা ব্যবস্থা করেছেন। তো আমরা গিয়েছিলাম এখান থেকে ভক্তরা, ওখানে আমাদেরও মানে কীর্তন কীর্তনটা সন্ধ্যা আরতির সময় যে কীর্তনটা ওটা আমাদেরকে করতে দিয়েছে, কারণ জানি ইসকনের কীর্তন অনেক সুন্দর হয়, প্লাস সবাইকে নাচে। তো এমনি তো আমরা নরমালি কীর্তনে দেখবেন অষ্টপ্রহর কীর্তনগুলো মানুষ বসে থাকে আর শুনতে থাকে, কিন্তু যখন আমরা করতে গিয়েছি তখন সবাইকে আমরা দাঁড়িয়ে করে দিয়েছি ভগবান আরতির সময়, আর সবাই মিলে নিয়েছে, সবাই ভক্তরা। প্রত্যেক বছর ওই তখন থেকে আমাদেরকে প্রত্যেক বছর ওই সন্ধ্যা আরতি করার জন্য এখনো বলে। তো কিন্তু যারা ভক্তরা করছেন, তো ওনারা পবিত্র ভাবে পবিত্র আহার করছেন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করছেন। আর যারা হয়তো এরকম সবসময় ওনারা কীর্তন করছেন ঠিক ভগবানের কীর্তন, কিন্তু ওনারা আহার বিহার ওনারা শুদ্ধ নয়। এবেন কি ঠিক আছে, হয়তো কেউ ঘরে বাড়িয়ে করছে, ওটা আলাদা হিসাব, কিন্তু কমসে কম আমরা অনেক সময় এরকম কোথাও এরিয়াতে গেলে আমরা ওনাদেরকে কমিটির লোকদেরকে আমরা আগে থেকে বলে দিই, কমসে কম দাদা যে আপনারা এই 8 দিন 4-5 দিন বা 3 দিন যে কীর্তন হবে, কমসে কম আপনারা সবাই শুদ্ধ আহার করবেন, আর বিড়ি সিগারেট মদ এগুলা থেকে একটু দূরে থাকবেন। তো অনেক সময় দেখা যায় কমিটির লোকেরা মানে এগুলা, কিন্তু যারা কীর্তন করতে এসেছেন কমিটির লোকেরা এদিকে মানছেন, কিন্তু যারা কীর্তন করছেন ওনারা আবার কি করছেন, ওই স্টেজ থেকে নেমে সাইডে গিয়ে কি খাচ্ছে কীর্তন চলাকালীন সময়ে। এটা দেখতো সমাজের মধ্যে একটা কি খারাপ দেখায়, প্লাস যেটা ওনারা করছেন সেই জিনিসটা কি হলো না, শুদ্ধভাবে হচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, যারা কীর্তন করাচ্ছে সমাজের পবিত্রতার জন্য, সেটা পবিত্রভাবে হচ্ছে না, বিদায় সেই ফলটাও আমরা পাচ্ছি। তার জন্য শাস্ত্রে কি বলেছে, স্মৃতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্ত কি হরি ভক্তি উৎপায়তয় কল্পতে। মানে আমরা হরির ভক্তি করার জন্য আমাদের অনেক প্রবল ইচ্ছা, কিন্তু যেহেতু আমরা সেই বিষয় সম্বন্ধে কোনো গুরুদেবের কাছ থেকে সমাজের মধ্যে একটা উৎপাত সৃষ্টি করছে। বলে কিরকম উৎপাত, মনে করুন এখন আপনি একভাবে করছেন, একটা আপনার নিয়ম, এখন মাতাজির একটা নিয়ম, ওই মাতাজির আরেকটা নিয়ম, প্রভুর একটা নিয়ম, আমি একটা নিয়মে করছি। এর ফলে কি হচ্ছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষগুলো এই ধরনের দেখে, যেহেতু আমি ধর্ম করছি কিন্তু হয়তো আমার নিচে যারা ওরা এখন করছে না, শুরু করেনি, ওরা দেখছে আরে
এই যে চারজন ব্যক্তি, ওরা চারজনের সনাতনী বা হিন্দু, কিন্তু ওরা চারজন চার ভাবে অ্যাক্টিভিটি করছে। এর ফলে মানুষের ধর্ম সম্বন্ধে কি হয়ে যায়, বিভ্রান্ত হচ্ছে। তো তার ফলে অনেক সময় মানুষ আমরা দেখি ধর্ম থেকে যারা ছেলে মেয়ে, ইয়াং যারা ছেলে মেয়েরা আছে, তারা ধর্ম থেকে কি হচ্ছে, দূরে যাচ্ছে। তো তার ফলে আমাদেরকে শাস্ত্র সম্বন্ধে অবশ্যই জ্ঞান লাভ করা সকলেরই দরকার। আর যদি শাস্ত্র না পড়ে আমরা বাইরে থেকে যদি বিভিন্ন ধরনের কথা বলি বা সনাতন ধর্ম সম্বন্ধে, আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে, তখন সেটা হচ্ছে একটা ভুল হবে, বড় একটা ভগবানের চরণে এর ফলে অপরাধ হবে, আর সেই পাপের ফল আমাদেরকে কষ্ট ভোগ করতে পারে। তো ওই জন্য আমরা, আমাদের শাস্ত্র গ্রন্থ রয়েছে, স্মৃতি শ্রুতি বেদ আদি গ্রন্থ, গীতা ভাগবতম সবকিছু রয়েছে, কিন্তু আমরা সবকিছু করার সময় আছে, কিন্তু এগুলা পড়ার বা খুলে একটু বসে আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার আমাদের কি নাই, সময় নেই। ভগবানের নাম জপ করার কি নেই, সময় নেই। সবকিছুর জন্য আমাদের অ্যাভেলেবেল সময় আছে। খারাপ মানুষের সঙ্গে ঘোরা, কোথাও হয়তো টাচ খেলতে, জুয়া খেলতে, ওখানে গিয়ে একটু সময় বসা, বা টিভিতে একটু সময় বসা, মোবাইল সময় দেখা, বা বাড়ির পাশে কেউ বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে একটু কথা বলা, দেখবেন। আর নিজের হয়তো খাওয়া দাওয়া ঘুমানো সবকিছুর জন্য আমাদের পুরা সময় আছে। কিন্তু কই আমাদের এরকম মনোভাব আছে নাকি, না আমি ভগবানকে একটা মালা জপ করতে 10 মিনিট সময় লাগে, আমি ভগবানের এক মালা জপ করে, আর এতে করলে আমাদের পাপ ক্ষয় হবে, আমাদের জীবনে কল্যাণ আসবে। কি হবে, পাপ ক্ষয় হবে প্রথমত আমরা, কারণ সবাই কোনো না কোনো আমরা এই জীবনে প্রতিনিয়ত আমরা পাপ করছি। বলে কিরকম পাপ আমরা পাপ করছি, যেরকম যদি কেউ আমিষ আহার করছে তো পাপ হচ্ছে। তার ফলে আমরা যখন গরম জল করি, এখন ঠান্ডার দিনে সবাই কম বেশি গরম জল, বা আমরা রান্না করে সময় যখন অন্য সবজি বানাই, তো ওখানে ওই জলের সঙ্গে অনেকগুলো জীবাণু থাকে, আর জীবাণুর মধ্যে প্রাণ আছে। তো যখন গরম করা জল হয় তখন ওগুলো মরে যায়, মরার ফলে ওটারও আমাদের একটা পাপ। যখন আমরা হাঁটছি অজান্তে পাপ এগুলা, যখন হেঁটে চলে যাচ্ছে অনেক পোকামাকড় আমাদের পায়ের নিচে চলে যাচ্ছে, বা আমি গাড়িতে করে যাচ্ছি, গাড়িতে অনেক পোকামাকড় মারা যাচ্ছে, গাড়ির নিচে চাকার নিচে পড়ে, তো যেহেতু আমি ওখানে রয়েছে, আমারও সেই ভাগিদার আমাকে হচ্ছে। এরকম ভাবে আমরা অনেক কিছু অজান্তে পাপ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, আর কিছু আছে আমরা জেনে শুনে করছি, এটা শাস্ত্রে লেখা আছে, এটা করতে লাগে না, কিন্তু আমরা জানি না যে আমরা এটাও। এরকম অনেকে অনেক সময় আমরা মানুষকে কথার দ্বারা কি দিচ্ছি, দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, এটা একটা পাপ। তো এই ধরনের বিভিন্ন ধরনের পাপ আমাদের দ্বারা প্রতিনিয়ত হচ্ছে কম বেশি, কিন্তু এই ফলটা আমাকে কিন্তু ভোগ করতে লাগবে, আজকে না হয় কালকে। কিন্তু কমে যাবে। ভগবত গীতাতে ভগবান বলেছেন, স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহাতো ভয়া। বলছে যখন কেউ অল্প অল্প করেও, ডেলি যদি আমি এক মালা ভগবানের নাম জপ করে বা 2টা গীতা শ্লোকা পড়ি, এতে বেশি সময় নষ্ট হবে না, বেশি হলো হয়তো 10 মিনিট 20 মিনিট। ভগবান তো 24 ঘন্টা উনি আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর শরীরটা, হাত মুখ চক্ষু কর্ণ নাসিক, এই যে সুন্দর শরীরটা, এটাও ভগবান আমাদেরকে দিয়েছেন। আর বেঁচে থাকা অনেকে আমাদেরকে বলে আমাদেরকে ভগবান কি দিয়েছেন, সবকিছু তো উনি দিয়েছেন। এক যে এখন যে আমরা জীবিত আছি, অক্সিজেন যে নিচ্ছি, এটা কে দিয়েছেন, ভগবানই দিচ্ছেন। অক্সিজেন না হলে আমরা কেউ বাঁচতে পারবো, বাঁচতে পারবো, কেউ বাঁচতে পারবো। গরমের দিনে জল না হলে জলের কত মানে মূল্য সেটা তখন বোঝা যায়। মানুষের যখন পিপাসা তো হয়ে যায়, একটু জলের জন্য মানুষের অনেক মানুষ মারাও যায়। তো জলটা কত মূল্যবান, অক্সিজেনটা কত মূল্যবান না, যেগুলো আমাদের না হলে আমরা চলতেই পারবো না। টিভি মোবাইল বন্ধু বান্ধব এগুলা না হলে অনেক সময় চলা যাবে, কারণ আমাদের সব থেকে নিজের যে প্রিয়জন মাতা পিতা, ওনারা আমাদেরকে ছেড়ে অনেক সময় চলে যায়। আমরা বাঁচছি কিনা, আমরা জীবিত আছি, কোনো অসুবিধা নেই। হয়তো অনেকে যারা লাইফ পার্টনার, হতো স্ত্রী ও তারপরে পিতা মাতার পরে উনি আমাদের সব থেকে আপন, অনেক সময় উনি আমাদেরকে ছেড়ে চলে যান, তো আমরা জীবিত আছি কিনা, আচ্ছা আমরা লাইফ চলছে, কিন্তু এই অক্সিজেন বা জল এগুলো না হলে আমরা বাঁচতে পারি। এই সব থেকে মূল্যবান জিনিস এগুলো কে দিয়েছেন, ভগবান দিয়েছেন, যেগুলো না হলে তারপরে আমরা যে খাবার খাচ্ছি, গাছে যে ফুল ফল শাক সবজি অন্ন ডাল যা কিছু হচ্ছে কিসের দ্বারা, বলতে সূর্য আর চন্দ্রের রশ্মির মাধ্যমে এগুলা প্রস্ফুটিত হয়, এগুলা সৃষ্টি হয়। এগুলা না হলে কিন্তু কিচ্ছু হবে না, খেতিতে ধান হবে না, গম হবে না,
শাক সবজি কিছু। তো এগুলো চন্দ্র সূর্য এগুলোকে বলছে এই দুটো হচ্ছে ভগবানের চক্ষু। চন্দ্র আর সূর্য একটা শীতলতা প্রদান করে, একটা হিট প্রদান করে। সেগুলো ভগবান আমাদেরকে কৃপা করে দিচ্ছেন। আমরা এই যে একটা লাইট বা দুটা বাল্ব জ্বালাই বা একটা ফ্যান চালাই, হ্যাঁ, মাসে মাসে আমাদেরকে কি দিতে লাগে? বিল দিতে লাগে। কিন্তু কত জন্ম থেকে আমরা এই সূর্যের আলো নিচ্ছি। মা জন্মের পরে যখন কথা বলতে পারবে, মা আমাদের গায়ে সরিষার তেল টেল মেখে সে রোদ্রের মধ্যে দিয়ে তাপিয়েছে না? তো সূর্য দেবতা আমার কাছে আমরা ঋণী কিনা? তো সেই সূর্যর তাপটা ভগবানই আমাদের জন্য দিয়েছে। আর সেই বিল আমরা এখনো কোনোদিন দিই নাই। তো আমরা ঋণী হয়ে যাচ্ছি না? যেহেতু আমরা কারেন্ট চালাচ্ছি, আমরা বিল দিচ্ছি, কিন্তু ভগবানের সেই সূর্যের হিট আমরা নিচ্ছি, আমরা তো বিল দিচ্ছি না। পুরা দিনের বেলা মানে পুরা সূর্য দেবতা কি করে দিচ্ছে? পুরা একটা লাইট হ্যালোজেন দিয়ে পুরা জগৎকে আলোকিত করে দিচ্ছে। তারপরে চন্দ্র দেবতা আমাদেরকে রাত্রে বেলা শীতল রোশনি দিচ্ছে, আমরা কোনোদিন ওনাদের বিল দিচ্ছি। অক্সিজেনের এই যে করোনার সময় কত মানুষে অক্সিজেনের জন্য মারা গেছে, কত মারপিট এই অক্সিজেনের জন্য, কিন্তু ভগবান আমাদেরকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছে। ফ্রিতে আমাদেরকে জল দিচ্ছেন। এক বোতল কিনতে গেলে 15-20 টাকা। কত করে নিয়েছেন এটা? এক বোতল 10 টাকা। আধা লিটার এক বোতল 10 টাকা নিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম যদি 1 লিটার 20 টাকা হলে তাহলে ভাবুন তো কত লিটার জল স্নান করেছেন, কাপড় ধুয়েছেন, খাওয়া দাওয়া ইউজ করেছেন। এগুলো বিল যদি ভগবান চায় আমরা দিতে পারবো? তো ভগবানের কাছে আমরা সব দিকে ঋণী। এই যে ভূমির উপরে মাটির উপরে আছি, এটাও কার দান? ভগবানের। এটা পৃথিবী দেবী হচ্ছে ভগবানের স্ত্রী। সেই ভূমি মাতার উপরে আমরা বাস করছি, সেটাও ওনার। এই গাছপালা সবকিছু ভগবানের। উনি আমাদেরকে ছায়া দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, ফল ফুল দিচ্ছেন। এই জগতে দেখতে গেলে সবকিছু আমরা ভগবানের উপরেই পুরা নির্ভরশীল। আমার বলতে কিছুই, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে লাগবে। কিন্তু ভগবান কৃপা করে আমাদেরকে এই জগতে ব্যবহার করার জন্য, বেঁচে থাকার জন্য সমস্ত জিনিস আগে থেকে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। দেখেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার আগেই ভগবান আমাদের জন্য সবকিছু ব্যবস্থা করে রাখেন। যে ভগবান জানেন যে জন্ম হওয়ার পরে আমরা শক্ত কিছু বা যে কোনো কিছু আমরা খেতে পারবো না, তার জন্য তিনি আগে থেকে মায়ের স্তনে দুধ দিয়ে দিয়েছেন, যেন আমরা সেগুলো খেয়ে আমরা কি থাকি? বড় হতে পারি, আমরা বেঁচে থাকি। তো ভগবান প্রত্যেকটা জীবকে, একটা পিপিলিকা থেকে আপ টু ব্রহ্মা পর্যন্ত সবার জন্য জীবিত থাকার জন্য সমস্ত কিছু আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন। আর সেটা কিভাবে? তার কর্ম অনুযায়ী, প্রত্যেক ব্যক্তির কর্ম অনুযায়ী। যেরকম মনে করুন, এই এখনই এট এ টাইম একটা শিশু জন্মগ্রহণ করছে একটা একদম ঝুপড়ির মধ্যে, আবার আরেকটা সন্তান জন্ম করছে কোনো কোটিপতি গৃহে। তো এটা কেন? তো বলছে, মনে করুন আমরা ওই ব্যক্তিটাও যে আজকে ঝুপড়িপট্টিতে তার জন্ম হচ্ছে, সেই ছেলেটাও একদিন কোটিপতি ছিলেন কোনো একটা জন্মে, কিন্তু সে, তার কাছে অনেক ধন সম্পত্তি ছিল, অনেক সময় ছিল, কিন্তু অনেক সুন্দর তাকে শরীর ভগবানে দিয়েছেন, কিন্তু সেই শরীর দিয়ে ভগবানের কিন্তু কোনোদিন ভগবানের সেবায় নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করেছে, কিন্তু ভগবানকে কোনোদিন দেয়নি। আর তার জন্য ভগবান তাকে কি, আর তাকে সুন্দর, হয়তো অনেকে সুন্দর শরীরও প্রাপ্ত হয় না, এবং তার কর্ম ফলে তাকে অনেক ধরনের কষ্ট ভোগ করতে হয়। সে যেহেতু আগের জন্মে কিছু অনেক ভুল করেছিল বা ধর্মের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না, তার জন্য বলছে আমরা যা কিছু ধন ইনকাম করি, আমাদের ইনকামের ধন সবসময় ভগবানের সেবায় কিছু অংশ ব্যবহার করতে হয়। তার ফলে কি হয়? ধন কি হয়? পবিত্র হয়। এটা হচ্ছে ধন শুদ্ধ করার প্রসেস। ওই জন্য দেখবেন খ্রিস্টান, মুসলিম সব সম্প্রদায়ের মধ্যে এটা ব্যবস্থাটা রয়েছে। আর আমাদের এটা আমাদের শাস্ত্রে বলা আছে, ভাগবতমে, মনুসংহিতাতে। মনুসংহিতা হচ্ছে মানব সমাজের একটা ম্যানুয়াল, মানব জাতি কিভাবে চলতে হবে। আমাদের মানব জাতির পিতাকে মনু, যে মনু থেকে এসেছে, তার জন্য আমাদেরকে মনুষ্য বলা হয়। তো এই মানব জাতির সৃষ্টি মনু থেকে। মনু এবং শতরূপ হচ্ছে আমাদের আদি মাতা পিতা, ওনাদের মাধ্যম থেকে আমাদের জন্ম এসেছে। তো উনি সেই মনুসংহিতা লিখেছেন যে মনুষ্যকে কিভাবে, সেখানের মধ্যে তিনি বলছেন আমাদের ধনের ইনকাম কিন্তু কিছু অংশ অবশ্যই ভগবানকে নিবেদন করা উচিত। তো না হলে কি হবে? সেই ধনও যদি আমি ভগবানের যেটা প্রাপ্য সেটা যদি আমি আমাকে খেয়ে ফেলি, তাহলে সেটার জন্য আমাকে পানিশমেন্ট
ভোগ করছেন। তো এরকম শাস্ত্রে সবকিছুর নিয়ম আর সবকিছু তিনিই ভগবান আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আর ভগবান, আমরা যদি কেউ ভুল করছি বা পাপ হচ্ছে, সেখান থেকেও মুক্ত হওয়ার জন্য ভগবান আমাদের জন্য কিভাবে আমরা মুক্ত হতে পারি তারও ব্যবস্থা ভগবান দিয়ে গেছেন। কিন্তু আমরা সেগুলো কি করছি না, যেহেতু গীতা ভাগবত আমরা পড়ি না, তার জন্য আমরা সেই বিষয় সম্বন্ধে জানি না। আমরা হয়তো এই জগতে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে সঙ্গ করছি, কিন্তু আমরা সাধু সঙ্গে গিয়ে সাধু সঙ্গ করছি না। আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি, হয়তো সানডেতে বা কোনো একটা সময় বের করে আমরা এখানে কাছে মন্দির আছে, আমাদের সময় নেই, মন্দিরে যেতে পারছি না। এরকম ভাবে আমরা সব সময় ভগবান থেকে, যে প্রভু বা পরমেশ্বর ভগবান আমাদেরকে সমস্ত এত ভালো ব্যবস্থা দিয়েছেন, এত সুন্দর শরীর দিয়েছে, কিন্তু ওনার জন্য সময় দেওয়ার মতো আমাদের সময় হচ্ছে না। তো তার ফলে দেখুন, তো আমরা যদি সুখী হতে চাই, কিভাবে আমরা সুখী হব? আমি চাচ্ছি সুখী হতে, কিন্তু কর্মটা আমার সেই উদ্দেশ্যে হচ্ছে না, তো কিভাবে হবে? এখন কেউ যদি জীবনে মনে করেন অনেক সে বড় লোক ধনী হতে চায়, তো তাকে তো কিছু না কিছু একটা ভালো হয়তো পড়ালেখা করতে লাগবে। পড়ালেখা করে সে যদি ভালো সুন্দর পড়ালেখা করে হয়তো ভালো যদি সে গভর্নমেন্টে চাকরি পায়, তখন তার কিছু ধন ভালো ইনকাম করতে পারবে। সেই ধন দিয়ে সে ঘর বাড়ি বানাতে পারবে, গাড়িও কিনতে পারবে। ওই জন্য বল না, ছোটবেলায় গাড়ি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে যায়। তো যদি এখন সেই স্টুডেন্ট যদি ভালো করে পড়ালেখা করলো না, হ্যাঁ, সে যদি স্কুলে গেল বা টিউশনে গেল, টিউশন ফাঁকি মেরে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে, বা ঘুমিয়ে থাকলো স্কুলে গিয়ে, মাস্টার মশাই কি পড়াচ্ছে ভালো করে পড়লো না, তো তখন এক্সাম আসলে এক্সামের সময় এদিক সেদিক ঘুরে বেড়ায়, টিভি দেখে, মোবাইল দেখে। আর মোবাইল যদি মা বাবা মোবাইল দেখতে যদি না দেয়, বাবা তোমার সামনে পরীক্ষা আসছে, এখন মোবাইল দেখতে লাগে না, তো মাতা পিতা উল্টা ব্ল্যাকমেল করবে, না মোবাইল না দিলে আমি করবো না, এই করবো না, সেই করবো। তো কি হয়ে যায়, এতে কার ক্ষতি হচ্ছে? মা বাবার কোনো ক্ষতি না, ক্ষতি হচ্ছে সন্তানদের, মানে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষতি হচ্ছে। তো তদ্রূপ ভগবান আমাদের জন্য সবকিছু ভালো ব্যবস্থা দিয়েছে, কিন্তু যদি আমরা ভগবানের সেই জিনিসগুলো যদি আমরা না মানি, এতে ভগবানের কোনো কি নেই, ক্ষতি নেই, ক্ষতিকার। তো ওই জন্য আমাদেরকে অবশ্যই ভগবানের দেওয়া এই সমস্ত নিয়মগুলা যদি আমরা মেনে চলতে পারি, তো অবশ্যই ভালো। আর কিছু কিছু অল্প অল্প করে আমাদেরকে ভগবানের ভক্তি স্টার্ট করা উচিত। তো এই শাস্ত্রে ভগবত গীতাতে ভগবান অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে যখন আমরা এরকম ভাবে ভক্তিময় জীবন যাপন যদি করি, তখন অন্তিম সময়ে আমরা যদি পুরা জীবন ভগবানের নাম করলাম, গীতা ভাগবত করলাম, সাধু সঙ্গে থাকলাম, ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত থাকলাম, তো অন্তিম সময়ে আমরা ভগবানকে স্মরণ করে আমরা ভগবানের ধামে যেতে পারবো। আর সারা জীবন যদি আমরা ভগবানের ভক্তি করলাম না, যদি আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তিময় নিজের মন মতে আমরা জীবন যাপন করলাম, তো অন্তিম সময়ে কখনো ভগবানকে স্মরণে আসবে না। আর তার ফলে আমি কিছু না কিছু কিন্তু চিন্তায় আসবে, সেই ভাবনা জনিত আমার একটা শরীর প্রাপ্ত হবে। এজন্য ভগবত গীতায় ভগবান বলেছেন, অন্তে কালে সমামেব স্মরণমুক্ত কলেবরম য প্রয়াতি সমাদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। অর্জুন, যে ব্যক্তি অন্তিম সময়ে আমাকে স্মরণ করে ওনার দেহ ত্যাগ করবেন, তিনি আমাকেই প্রাপ্ত হবেন, আমার ধাম প্রাপ্তি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ন সংশয়, কোনো সংশয় নেই। কিন্তু যদি তিনি সেটা যদি চিন্তা করতে না পারেন, জং জং বাপি স্মরণম ভাবম ত্যজ্যন্তন্তে কলবরম তম স্তামৈবতি কুন্তীয় সদাপদ ভাব ভাবিত। বলছে তিনি যদি আমাকে না ভেবে এই জড়জগতের অন্য কিছু ভাবনা চিন্তা করে যদি শরীর ত্যাগ করে, তাহলে সেই ভাবনা জনিত শরীর ওনাকে প্রাপ্ত হতে হবে। তো এই বিষয়ে আমি অনেক সময় একটা কথা আমার একদম নিজের জানা, মানে এটা ঘটনা। তো আমাদের একজন ভক্ত ছিল, উনি টিচার, ওনার একজন পিসিমা থাকেন শিলচরে। তো ওদের ঘর হচ্ছে লামডিঙে, উনি স্কুল টিচার। তো ওনার যে পিসিমার ছেলেগুলো অনেক ধনী, মানে 3 জন ছেলে, অনেক ধনী ফ্যামিলি, থাকে কোটি কোটি টাকার সম্পত্তি। তো পিসিমার বয়স মনে করেন 45 বা 48 এরকম হয়েছিল, বেশি বয়স না। তো হঠাৎ করে একদিন ওনার হার্ট অ্যাটাক এসেছে। তো ছেলেরা অনেক ধনী, বড় শিলচরের সবথেকে উন্নত হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হলো।
তো নিয়ে যাওয়ার পরে দেখলো যে এটা মানে বহুত মারাত্মক হার্ট অ্যাটাক, এটা ভালো হওয়ার সম্ভাবনা প্রায় কম। তো সবাই আত্মীয় স্বজন সবাই এসে সবাই কান্নাকাটি করছে। তো এদিকে ছেলেরা জিজ্ঞাসা করছে, মা তোমার কিছু ইচ্ছা আছে, কিছু বলো, তোমার কি ইচ্ছা? তখন মা বলছে যে বাবা, যে আমার একটা ইচ্ছা আছে। বলছে কি ইচ্ছা? বলছে আমার এখন অন্তিম ইচ্ছা হচ্ছে যে আমি একদম কচি মুরগির মাংস দিয়ে আমাকে বিরিয়ানি বানিয়ে আনে না। বুঝতে পারছেন? যেহেতু সারা জীবন আমিষ আহার করেছে, তো ওই স্বাদটা এখনো মুখের মধ্যে মাথার মধ্যে ভাসতেছে মস্তিষ্কে, তার জন্য। আর তখন ছোট ছেলে গাড়ি নিয়ে গিয়েছে একদম ভালো হোটেল থেকে মার জন্য অর্ডার দিয়ে খাবার নিয়ে আসবে। আর এদিকে খাবার রেডি করে আনলো। যখন উনি মেডিকেল হাসপাতালের বারান্দায় যখন উনি গেলেন, তখন সবাই আরো জোরে হাউমাউ করে কান্না করছে, মানে মা আর চলে গেল। তো এই যে মাতাজি বা এই ব্যক্তিটা অন্তিম সময় কি চিন্তা করলেন? মাংস খাওয়ার কথা চিন্তা করলেন। তো বলছে জং জং বাপিস মরণম ভাবন তেজন্তন্তে গল, অন্তিম সময়ে যে ভাব নিয়ে মৃত্যু গ্রহণ, সেই ভাবে জনিত একটা শরীর ওনাকে প্রাপ্ত হবে। তো উনি মনুষ্য শরীর পেয়েছে, যেহেতু উনি এরকম আমিষ আহার করার খাওয়ার চিন্তা, তো উনি মনুষ্য শরীর, কারণ আমিষ আহার কিন্তু মানুষের জন্য না অ্যাকচুয়ালি, জানেন কিনা সেটা আপনারা? আমিষ আহারটা হচ্ছে যে পশুদের জন্য, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, ওদের জন্য হচ্ছে আমিষ আহার। আর বিশেষ করে শাস্ত্রে ভাগবতমে 3য় স্কন্ধে বর্ণনা করা আছে, যারা ভূত প্রেত যক্ষ রাক্ষস, ওদের জন্য এই আমিষ আহারটা ওখানে বর্ণনা করা আছে। যক্ষ রাক্ষস বা ভূত প্রেতদের জন্য, জাগিনী যোগিনী পিশাচ, ওদের জন্য হচ্ছে এই আমিষ আহার শাস্ত্রে বর্ণনা করা আছে। তো ওই জন্য দেখবেন যারা বাঘ, সিংহ, ওরা সব সময় কোনো আপনি ঘাস দিলেও খাবে না। আপনার বাড়িতে যদি পায়েস বানান, যদি নিমন্ত্রণ করেন, ওগুলো খাবে না। আবার দেখে একটা গোমাতা বা যারা তৃণভোজী প্রাণী, গোমাতা সবসময় তৃণলতা আদি এগুলা খায়, তো ওনাকে যদি কোনোদিন মাংস দেয়, উনি ওগুলা খাবে না, তৃণভোজী। আর এখানে সায়েন্টিফিক একটা দিক রয়েছে, দেখবেন যারা বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, ওদের দাঁতগুলা চোকা চোকা সবসময় একদম তীরের মতো। আর মানুষের দাঁতগুলা কি সমান, গোমাতার দাঁতগুলা সমান, ছাগলের দাঁতও সমান, কারণ এরা সবাই তৃণভোজী প্রাণী। আর দেখবেন যখন আমরা জল কিভাবে খাই, চুমুক দিয়ে, গোমাতাও দেখবেন চুমুক দিয়ে খায়, ছাগলও চুমুক দিয়ে খায়। তারপর কিন্তু আপনি বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, ওরা জিহ্বা দিয়ে খায়, দেখবেন। এটা একটা সায়েন্টিফিক দিক, কারণ ওরা হচ্ছে মাংসাহারী। আর দেখবেন যখন বাঘ, সিংহ, কুকুর, ওরা এরকম করে শ্বাস প্রশ্বাস অনেক ঘন ঘন ফেলে, কারণ তাদের লিভারের ইয়াটা অনেক ছোট। তো ওই জন্য ওরা আমিষ আহার করলে এটা তাড়াতাড়ি হজম হয়ে তারা ক্লিয়ার। কিন্তু আমাদের যে নারীটা, মানে ভোজন স্থলীর যে নারীটা, এটা অনেক লম্বা, প্রায় 22 ফিট এরকম, ভিতরে মানে ঘুরে ঘুরে প্রায় 22 ফিট এরকম কিছু একটা, মানে ডক্টর আমি পুরো ক্লিয়ার না, কিন্তু অনেক লম্বা হয়। ওই জন্য আমাদের পচন শক্তিটা অনেক ধীরে ধীরে হয়। একদম 1 মাস পরে বা 35 ডেজ পরে গিয়ে আমাদের সেই খাওয়াটা ভালো করে মানে পেকে আমাদের কি হয়, রক্ত হয় খাওয়ার থেকে। তারপরে ধীরে ধীরে আমাদের হাড্ডি, মাংস, এগুলো সবকিছুতে আলাদা আলাদা জায়গাতে যায় ধীরে ধীরে। তো কিন্তু আমিষ আহারটা আমাদের ওই জন্য, আমাদের জন্য আমিষ আহার করলে ওই মানুষের জন্য বিভিন্ন ধরনের রোগ হয়, কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারে না। আর শাস্ত্র এটা নিষেধ করা আছে, আমিষ আহার করা নিষেধ আমাদের মনুষ্যদের জন্য। তো যদি কেউ এরকম আমিষ আহার, তখন ভগবান তাকে মনুষ্য শরীর দেবে না, তাকে বলবে ঠিক আছে তুমি আমিষ আহার কথা চিন্তা, তখন তাকে ওরকম একটা পশুর শরীরে ওনাকে পাঠাবে, যে তুমি তো কত কষ্ট করে টাকা ইনকাম করতে লাগবে, বাজার থেকে কিনতে লাগবে, আবার এটাকে মারতে লাগবে, আবার কত ধরনের মানে বিভিন্ন প্রসেসে গিয়ে তারপরে তুমি এটাকে খাবে। কিন্তু এখন যদি তুমি পশুর শরীর প্রাপ্ত হও, এটা ধরবে আর টাকা পয়সার কোনো ঝামেলা নেই। তো এটা ওই জন্য ওনাকে এরকম ধরনের শরীর দেওয়া। তো ওই জন্য আমরা, শিলা প্রভুপাদ বলেছেন, এই শ্লোকের তাৎপর্য তো শিলা প্রভুপাদ বলেছেন, যদি আমরা কৃষ্ণ ভাবনা হয়ে দেহটাকে ছাড়তে চাই, তাহলে আমাদেরকে সব সময়, যখন থেকে আমরা শুনেছি যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা,
তখন থেকে আমাদেরকে ধীরে ধীরে অল্প অল্প করে ভগবানের ভক্তি স্টার্ট করে দেওয়া উচিত। আর শাস্ত্রে বলেছে, দেহ থাকিতে সবল, হরি হরি বল, অচেতন হইলে মন নিতে পারবি না। অনেক সময় অনেক মানুষে বলে যে ছোটবেলা থেকে কি ভগবানের ভক্তি, ছোট বাচ্চা এখনো এই জগতের কি দেখছে, এখন কি এই অকালে সকাল, এখন তাড়াতাড়ি ভগবানের ভক্তি। সময় আসবে, বড় হবে, যখন বৃদ্ধ অবস্থায় আসবে, তখন গিয়ে এই সমস্ত ভগবানের ভক্তি টক্তি এগুলা শুরু করবে। হ্যাঁ, কিন্তু শাস্ত্রে বলেছে না, কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মানু ভাগবতা নিয়ে বলছে, কুমার বয়স থেকে যারা বুদ্ধিমান ব্যক্তি, যাদের মাতা পিতা বুদ্ধিমান, ছেলে বুদ্ধিমান, তারা 5 বছর বয়স থেকে কি করবে, ভগবানের ভক্তি শুরু করে দেবে। কারণ 5 বছর বয়স থেকে, বিশেষ করে আজকাল তো অনেক আরো আগে থেকে 2.5 বছর থেকে শুরু হয়ে যায়, কিন্তু জেনারেলি 5 বছর বয়স থেকে আমাদের শিক্ষার সময় শুরু হয়। তার জন্য ওই সময় থেকে আমাদেরকে ভগবানের ভক্তি শুরু করার জন্য শাস্ত্রে বলেছে। কিন্তু না হলে কি হবে, যখন বয়স বেশি হয়ে যাবে তখন দেখবেন আমরা ভালো করে চোখে দেখতে পারবো না। 40-এর পর থেকে আস্তে আস্তে আমাদের ক্ষয় শুরু হয়ে যায়, চোখে দেখতে পারবো না, দেখবেন দাঁতে ব্যথা বেদনা বিভিন্ন ধরনের শুরু হয়ে যায়। শরীর আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে, শক্তি বুদ্ধি স্মরণ শক্তি এগুলো ধীরে ধীরে কম হয়ে যায়। তো তার ফলে ওই সময় ভগবানের ভক্তি বা এগুলা করা সম্ভব কম হয়ে যায়। তার জন্য দেহ থাকিতে সবল, হরি হরি বল। যখন শরীর দুর্বল হয়ে যাবে তখন নিজেকে চালানো কঠিন হয়ে যাবে, কি ভক্ত করবে ভক্তি, না? তো এই জন্য অল্প ছোট বয়স, 5 বছর বয়স থেকে আমাদেরকে ভক্তি শুরু করার জন্য বলছে। তো আপনাদের বয়স অনেক দূরে পার হয়ে গেছে, ওই জন্য এখন থেকে শুরু করে দেওয়া অবশ্যই উচিত, যারা আমরা করছি না। তো কমসে কম কি করবো আমরা, গীতাটা আমরা কমসে কম ডেইলি 1টা বা 2টা শ্লোক পড়ি, ডেইলি 1 মালা করে কমসে কম জপ করা, এটা আপনারা করতে পারেন, ভালো। আর কাছে আপনাদের কাছে মন্দির আছে, বেশি দূরে না, মাঝে মধ্যে মন্দিরে আসুন বা কোনো ভক্তের সঙ্গে সম্বন্ধ রাখুন, ওখান থেকে শিখুন যে কিভাবে জীবনটাকে অ্যাকচুয়ালি সুন্দর করে পরিচালনা করা যায়। ভালো মন্দ সবার জীবনে আছে, আমাদের জীবনে আমরা সবাই এরকম নাই যে একদম ধোয়া তুলসী পাতা মতো পবিত্র। ভালো মন্দ সবার জীবনে, পাপ পুণ্য সবার জীবনে আছে, কিন্তু আমরা চাইলে সেটাকে তুলসী পাতার মতো পবিত্র করতে পারি, ভগবানের চরণে আমরা যেতে পারি। যেরকম তুলসী মহারানী তিনি ভগবানের চরণ প্রাপ্ত, তো আমরাও এরকম ভগবানের চরণ। আর যখন ভগবান চরণ আমরা প্রাপ্ত করি তখন আমাদের এই জগতে কোনো কিছুর অভাব বা কোনো দুঃখ বলা কিছু, ঠিক আছে? তো আর শাস্ত্রে একটা কথা বলেছে, আমি অল্প সময়, যদি অনেক বড় একটা গল্প, কিন্তু আমি ছোটর মধ্যে বলছি, যেহেতু আজকে আমাদের বাবার শ্রাদ্ধের দিন। তো একবার একজন ব্রাহ্মণ ছিলেন, দেবদত্ত বা এরকম কিছু একটা নামের উনি ব্যক্তিটা ছিলেন। তো উনি ব্রাহ্মণ ফ্যামিলিতে ওনার জন্ম হয়েছিল, কিন্তু উনি ধন সম্পত্তির প্রতি অনেক লালসা ছিলেন। উনি ব্রাহ্মণত্ব করে যা ধন সম্পত্তি পাচ্ছে ওটা দিয়ে উনি সন্তুষ্ট না, ওনার আরো বেশি ধন সম্পত্তি লাগে। তো উনি কি করছেন, ওই ব্রাহ্মণ ওনাদের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেলেন ধন সম্পত্তি ইনকাম করার জন্য। তো অনেক বছর প্রায় পার হয়ে গেল, ছেলেরা তখন ছোট ছোট ছিল, 4-5 বছর বয়সে, কিন্তু প্রায় ওনার 15-16 বছর 18 বছর পার হয়ে গেল, কিন্তু উনি এখনো আর আসলেন না। তো ওনার চারিদিকে খোঁজ খবর জানি, ওনারা বুঝতে পারলেন যে ওনার পিতা আর এই জগতে নেই। তো পিতা এই জগতে নেই, তার জন্য ওনার ছেলে কাশিতে যাচ্ছেন পিতার নামে পিণ্ডদান করার জন্য। তো যাওয়ার সময়, তখনকার সময় মানুষ বেশিরভাগ হেঁটে যেতেন, তো অনেক জায়গায় এরকম জঙ্গল পাহাড় এগুলা পার হয়ে মানুষ যেতেন। তো যাওয়ার সময় ওনাদেরও একটা জঙ্গলের রাস্তা আসে, ওই জঙ্গলের রাস্তা দিয়ে উনি তখন প্রায় সন্ধ্যার দিক হয়ে গেল, সারাদিন হাঁটতে হাঁটতে ওখানে সন্ধ্যার দিক হয়ে গেল। ওখানে একটা গাছ আছে যেখানে মানুষে কি করে বিশ্রাম করে। তো ওই ছেলেটা ওখানে রাত্রে ওখানে থাকবে বলে, তো কিন্তু ওখান থেকে কিছু মানুষ জঙ্গল থেকে গোচরণ করে আসতেছিল, গোপালকেরা। তো বলছে, দেখো এই জায়গাটা অনেক ভালো না, এই জায়গাতে কালকেই একজন মানুষকে মেরে ওনার অনেক ধন সম্পত্তি ছিল, সবকিছু লুটপাট করে ডাকাতেরা নিয়ে গেছে, তো তুমি এখানে থাকা ভালো হবে না। তো উনি জিজ্ঞাসা করলেন, যে কথায় কথায় জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিটা দেখতে কিরকম বা কি আসু বিশু, যেহেতু বলছে উনি আসতেছিল, টাকা পয়সা ওনার সঙ্গে আছে কিছু। তো উনি সবকিছু যখন ওনার শরীর দেখতে গেলেন, সবকিছু অ্যাড্রেস করে দেখলেন ওই ব্যক্তিটাই ওনার বাবা ছিল, ওই যে ছেলেটা ওনার বাবার উদ্দেশ্যে পিণ্ডদান করতে যাচ্ছে।
উনি ভাবলেন যে যেহেতু আমার বাবা এখানে দেখা গেছে, আজকে রাত্রে আমি এখানেই থাকবো। তো উনি ওখানে থাকলেন, আর সকালবেলা উনি উঠে দেখলেন একটা আশ্চর্য বস্তু উনি দেখতে পেলেন। আশ্চর্য কি? যে আশ্চর্য বস্তু তিনি দেখলেন একটা বৈকুণ্ঠের বিমান ওনার সামনে এসেছে, ওই ছেলেটার বৈকুণ্ঠ থেকে। আর মানে বৈকুণ্ঠের রথ যেটাকে বলা হয়। তো আর তিনি ওর থেকে আরো বেশি আশ্চর্য বস্তু দেখতে পেলেন যে ওই বিমানের মধ্যে ওনার বাবা আরো চতুর্ভুজ বিষ্ণু রূপে। কারণ যারা বৈকুণ্ঠে চলে যায় ওনারা চতুর্ভুজ বিষ্ণু, একদম দেখতে ভগবান বিষ্ণুর মতো সারূপ্য মুক্তি যেটাকে বলা হয় সেটা প্রাপ্ত হবে। তো উনি দেখলেন, উনি তখন ওনার বাবাকে প্রশ্ন করছে যে বাবা তুমি ওখানে কিভাবে গেলে, বৈকুণ্ঠের বিমানে তুমি কিভাবে চললে? তো বলছে ওনার বাবা ওনাকে বলছে যে বাবা আমি তো পুরা জীবন সেই ধনের পিছনে লালসার পিছনে আমি গিয়েছি, আমি তো কোনো ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কোনো আচরণ করে নাই, আমি তো আমার পাপের ফলে আমাকে নরকে যাওয়ার কথা ছিল। তো বলছে তাহলে আপনি ওখানে কিভাবে, ওই রথে কিভাবে গেলেন বৈকুণ্ঠের বিমানে? বলছে আমার কর্ম অনুযায়ী আমি তো নরকে যাওয়ার ছিলাম, কিন্তু তুমি যেহেতু ডেইলি এই ভগবানের নাম করছো, ডেইলি তুমি গীতা পড়ছো, এটা গীতা মাহাত্ম্যের মধ্যে স্টোরিতে দেওয়া আছে। তার ফলে তোমার এই যে গীতা পড়ার পুণ্য ফল আর ভগবানের নামের যে পুণ্য ফল, তুমি যখন আমার নামে দান করেছো, পুণ্য ফলটা অর্পণ করেছো, সেই পুণ্য ফলে আজকে আমি নরকে যাওয়ার থেকে উদ্ধার হয়ে আমি কোথায় গেছি? বৈকুণ্ঠে। তো ওই জন্য ওনার বাবা ওনাকে বলে গেলেন যেতে যেতে যে বাবা তুমি এখন থেকে ডেইলি এই গীতা এবং ভগবানের নাম করো, আর সেই পুণ্য ফল আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য তুমি অর্পণ করো, এবং ওরা যদি নরকও গিয়ে থাকে সেখান থেকে উদ্ধার লাভ করে তারা যেন স্বর্গ বা ভগবানের ধাম প্রাপ্ত করতে পারে। বলছে তোমাকে আর কাশি যাওয়ার দরকার নেই, বাবা যেতে যেতে বললেন। তো ওই জন্য আমি এটাই ওই জন্য বললাম, তো আমাদের সকলেরই মাতা পিতা আছে, সবাই একদিন একদিন হয়তো দেহ ছাড়বেন, আমাদেরও একদিন যেতে লাগবে। তো যদি আমরা এখন থেকে যদি ভগবানের নাম করি, গীতা ভাগবত পড়ি, আর সেই সমস্ত ফল যদি আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষদের উদ্দেশ্যে যদি নিবেদন করি, তাহলে ওনাদেরও আত্মকল্যাণ হবে এবং আমাদেরও কল্যাণ হবে। ঠিক আছে? তো ওই জন্য আপনারা ভগবানের মালা নিয়ে আপনারা করতে পারেন, মন্দির কাছে আছে, যদি কারো আপনারা করলে ভালো হবে। এক মালা দু মালা দেখুন জীবনে কাজকর্ম সবার থাকবে, কিন্তু সময়টা কারোর জন্য থাকবে না, সময়টা চলে যাবে, আজকের দিনটা আর আমরা পাবো না। যদি এক মালা করে বা একটা গীতার শ্লোক আমরা যদি করি, এটা আমাদেরও কল্যাণ, মাতা পিতারও, আমাদের ফ্যামিলি সকলেরই মঙ্গল হবে। ঠিক আছে? তো এই জন্য আপনাদের সকলের কাছে এটা অনুরোধ থাকলো, এটা আপনারা করুন, ভালো হবে। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন অন্তিমে আমরা একটা ভগবান শ্রীমদেবের প্রার্থনা করে শেষ করবো। জয় জয় শ্রী নমস্তে Hare
जय हरिनाम संकीर्तन की सर्वविघ्न भगवान की जय मुशुभात परम शुभर विराजमान सरस्वती शेष मदा भगवती वेदांत स्वामी प्रभुपाद की अनंत कोटि वैष्णव वृंद की नमाचार्य श्री हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर सुभाषादि श्री गौर भक्त वृंद की भगवान मंगल हरिनाम संकीर्तन की ग्रंथ श्रीमद् भागवत श्रीमद् भगवद गीता तथा की मायापुर नवद्वीप धाम की गंगामय जमुनामय भक्ति देवी तुलसी महारानी की तथा कृष्ण गोप गोपीनाथ श्याम गुणदार गुणदादर प्रणतम भुजमंडल धाम की श्री गिरिराज गोवर्धन की लीलाचल निवासी परम करुणामय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सुदर्शन जी की श्री रुक्मिणी कृष्ण गौर सुंदर जनार्दन भगवान की सर्व विघ्न विनाशकारी भक्त रक्षक भक्त बाल श्री नरसिंह भगवान की प्रहलाद महाराज की आज के मांगलिक अनुष्ठान की जय समवेद भक्त वृंद की समवेद भक्त वृंद की निताय गौर प्रेमानंदे।